ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط আল্লাহ তাআলা বলে রে বনি আদমের দল কাফেরদের শুনে নাও আমি আল্লাহ তোমাদের জন্য দৃষ্টান্ত দিই রে কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুইজন জলিল কদর পয়গম্বর তাদের স্ত্রীদের দৃষ্টান্ত আমি আল্লাহ তোমাদের জন্য তুলে ধরি কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি বলে এই দুইজন মহিলা আমার দুইজন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ পয়গম্বরের মাতা হাতে ছিল তাদের তত্ত্বাবধানে ছিল তাদের অধীনে ছিল তাদের ঘরে সংসার করেছে ফাকানাতাহুমা এই দুইজনেই তাদের স্বামীর সাথে খেয়ানত করেছে ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ আল্লাহ তাআলা কয় বনি আদম রে এই দুইজন মহিলা তাদের স্বামীদের সাথে দুনিয়ার জমিনে খেয়ানত করার কারণে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর মোকাবেলায় এই মহিলাদের জন্য তাদের স্বামীরা কিছু করার থাকবে আল্লাহ কয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত দুনিয়ায় জানায়া দিরে ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন বলে এরা তো অনুপ্রবেশকারীদের সাথে অনুপ্রবেশ করবে অর্থাৎ জাহান্নামীদের সাথে এরা জাহান্নামে যাবে জোরে কোন নাউযুবিল্লাহ এইগুলো প্রথম প্রকারের পরিচয় আল্লাহু আকবার বনি আদম এ মা বোনেরা যারা আছো দিলের কান দিয়া শুনো ফেরাউন লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম দুইজন নবী ছিল জলিল কদর নবী জলিল কদর পয়গম্বর এই দুইজন নবীর স্ত্রী ছিল কাট্টা কাফের ঈমান আনে নাই ফাখানাতাহুমা আল্লাহ কায়রা খেয়ানত করেছে কি খেয়ানত করেছে তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে যখন তাদের ঘরে কোনো উম্মত আসতো আসার পর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে যখন কালেমার দাওয়াত দিত লূত আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিত ওনারা বের হওয়ার পর ওনাদের স্ত্রীরা মানুষদেরকে বলতো তোমরা কেন আসো আমাদের ঘরে আমাদের স্বামীদের কাছে কেন আসো কিসের কালেমার দাওয়াত দেয় কিসের এক আল্লাহর দাওয়াত দেয় এক আল্লাহ আল্লাহ কিছু না আমাদের স্বামীদের ব্রেন নষ্ট হয়ে গেছে ওরা পাগল হয়ে গেছে তোমরা এদের কথা মানিও না অর্থাৎ এক আল্লাহ মানিও না এজন্য আল্লাহ কয় ফাখানাতাহুমা এরা খেয়ানত করেছে স্বামীদের সাথে খেয়ানত করেছে এ মা বোনরা শুনো তুমিও তোমার স্বামীর সাথে খেয়ানত করিও না তোমার স্বামীর সাথে খেয়ানত কি হায় হায় তোমার স্বামী বিদেশে থাকে বিদেশ থেকে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পাঠায় এ মা তুমি ওই টাকা দিয়া মোবাইলের মধ্যে আরেকজনের সাথে চ্যাটিং করো ইমোতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তুমি সেটিং করো অবৈধভাবে তার সাথে সম্পর্ক করো হায় হায় কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়ে যায় তার সাথে এবার আরেক বাড়িতে যায় রাত কাটাও হোটেলে যায় উঠো একটা সময় আছে বিদেশি লোকটা টাকা পাঠায় তুমি ওরে ছাড়িয়া আরেকজনের সাথে চলে গেছো বিদেশি লোকটা এবার আসার পরে দেখে তুমি আর নাই হাউমাউ করে কান্দে কোনো লাভ নাই এই লোকটার একটা অভিশাপ তোমার জীবনে লাগছে তুমি পরবর্তীতে যেই স্বামীর সাথে গেছো সর্বোচ্চ 2-4 মাস বাস 1 বছর 2 বছর সংসার করার পর এবার ওই পুরুষটাও তোমার সব কিছু নিয়া তোমারে এবার ছাড়িয়া দিবে বলবে তুই আগের স্বামীর সাথে পলাই আইছ হতে পারে আমার থেকেও পলাই যাইবি সুতরাং আগেই আমি আমার পদ্ধতি এমন আছে না নাই এইগুলো হারায় ওইগুলো হারায় মা বললা দুনিয়ার ছোট্ট একটু আনন্দ উল্লাসের জন্য স্বামীকে ধোঁকা দাও স্বামীর সাথে খেয়ানত করো আবার অনেক মা বোন আছে হায় হায় ঘরে স্বামী 1 বস্তা চাল আনে 2-4-5 কেজি করে বাইরে বিক্রি করে ফেলে আছে না নাই স্বামী বেচারা রাতের বেলা আইছে জামাটা খুলে রাখছে টাকাগুলো গনে রাখে নাই বাস এখান থেকে 2-1টা নোট সরাই ফেলায় আছে না নাই
ঘরের ইন্দুর কদি বেড়া কান্দে বন্ধুরে, সেই বেড়া তো জোড়া আর লয় না, কথা ঠিক কিনা? ঘরের ইন্দুর যদি বেড়া কাটে সেই বেড়ার জোড়া লয় না। মা বোনেরা, এই স্বামী তোমার পরিপূর্ণ দায়িত্ব নিছে রে মা, তোমার ছেলে মেয়েগুলোর দায়িত্ব নিছে। তোমার যদি লাগে স্বামীকে বইলা নাও, হায় 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 হায়, স্বামী তোমার জন্যই তো ইনকাম করে, তোমার জন্যই তো তার জীবন যৌবন সব ওয়াকফা করে দিছে, চুরি করতে হবে কেন? তাকে বললেই তো তোমাকে দেয়, জোরে কোন কথা রে কিনা? আর তোমার স্বামীর যদি ইনকাম কম থাকে, তোমাকে দিতে পারে না, নামাজটা পড়ে আমার মালিককে ডাক দাও, আল্লাহ আমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ বরকত দিলে তোমাকে দিতে পারবে, জোরে কোন কথা রে কিনা? আল্লাহু আকবার। মা বোনেরা, দুনিয়ার যদি আলেমের বউ হও, মালিকের সাথে সম্পর্ক যদি না থাকে, দুনিয়ায় যদি পীর মুফতি মুহাদ্দিসের বউ হও, মালিকের সাথে সম্পর্ক যদি না থাকে, নামাজটা যদি না পড়ো, রোজাটা যদি না রাখো, হায় হায় হালাল রিজিক যদি না খাও, ঘরের জিনিস যদি চুরি করে বিক্রি করে ফেলো, আল্লাহর কসম মা, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম দুইজন নবী, তাদের এই দুইজন স্ত্রী নবী হওয়া সত্ত্বেও আল্লাহ নিজেই ঘোষণা দেয়, বলে ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। ময়দানে মাশরে এই স্ত্রীরা যখন বিপদে পড়বে, জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, এই নবীরা, তাদের স্বামীরা নবী হওয়া সত্ত্বেও আমার আল্লাহর মোকাবেলায় তাদের সাথে কিচ্ছু করতে পারবে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। প্রথম আয়াতে আল্লাহ বুঝাইলেন, সম্পর্কটা দুনিয়ায় যত বড় দামি লোকের সাথে হোক, ইমানের সম্পর্কটা যদি কার সাথে না হয়, তাহলে মৃত্যুর পরে জাহান্নাম, কথা ঠিক কিনা? এবার আসেন 2 নম্বর আয়াতে আল্লাহ কয়,